তৎকালীন সময়ে শাওন ছিল হুমায়ুন আহমেদের ছোট মেয়ের খুব ক্লোজ একজন বান্ধবী, এবং শাওন আরেক দিকে ছিল হলো সেই সময়ে আওয়ামী লীগের সংরক্ষিত যে মহিলা এমপি ছিল তাহেরা বেগম, তার মেয়ে। সেই সময়ে আপনি যদি দেখেন ৮০-৯০ দশকের দিকের কথা বলছি, বাংলাদেশে কোনো ভালো আপনার রাইটার ছিল না, যাকে বলে উপন্যাস রাইটার, গল্পের রাইটার। তখন বাংলাদেশে একচেটিয়াভাবে কলকাতার বইগুলো চলতো। কোন লেখকদের বই চলতো? বঙ্কিমচন্দ্র বই চলতো, আপনার হচ্ছে শীর্ষেন্দুর বই চলতো, আপনার সুনীলের বই চলতো। আমাদের দেশের যে বইয়ের মার্কেটটা, এটা সম্পূর্ণভাবে তখন কলকাতার হাতে ছিল। কিন্তু ৮০ দশকে হুমায়ুন আহমেদের প্রাদুর্ভাবের পরপরই আমরা দেখলাম পুরো প্রেক্ষাপটটাই চেঞ্জ হয়ে গেল, এবং বাংলা সাহিত্য বেশ নড়ে চড়ে বসলো। এবং একই সাথে আরেকটা লোক আসছিল, তার নাম হচ্ছে ইমদাদুল হক মিলন। দুটা রাইটার আমরা সেই সময় পেলাম। তো আপনার হুমায়ুন আহমেদের রাইটিং এতই পপুলার হলো যে বাংলাদেশ এবং কলকাতার সম্পূর্ণ বইয়ের মার্কেটটা চেঞ্জ হয়ে গেল। এবং হুমায়ুন আহমেদ এরপরই হাত দিলেন হলো নাটকে, এরপরে হাত দিলেন হলো সিনেমাতে। তো সাথে সাথে নাটক এবং সিনেমা থেকেও আমরা দেখেছি যে ভারতীয় যে কালচারের আমাদের উপরে একটা এফেক্ট ছিল, ইম্প্যাক্ট ছিল, সেটা কিন্তু কমে গেল। কিন্তু এই জায়গাতেই দেখেন একটা গভীর ষড়যন্ত্র শুরু হলো। এই জায়গাতেই কিভাবে হুমায়ুন আহমেদকে মানুষের মনে খারাপ করা যায় তার প্ল্যানিং শুরু হলো। হুমায়ুন আহমেদ এবং তার স্ত্রী গুলতেকিনের যে প্রেম কাহিনী ছিল, সেটা কিন্তু বাংলাদেশে আসলে রূপকথার মতো ছিল। গুলতেকিন হুমায়ুন আহমেদের বই পড়ে গুলতেকিন আহমেদ দীর্ঘদিন ধরে হুমায়ুন আহমেদকে অনেক রোমান্টিক তখন তো চিঠির যুগ ছিল, চিঠি লিখতেন। চিঠি পড়তে 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 একটা সময় গেলে হুমায়ুন আহমেদ তাকে রেসপন্স করে, এবং রেসপন্স করার পরে উভয়ের মাধ্যমে উভয়ের পরিচয় হয়, এবং তারপরে তাদের কিন্তু বিবাহ হয়। এবং বিবাহ বন্ধনের পরে তারা কিন্তু তাদের ঘরে বাচ্চা কাচ্চা হয়ে তারা কিন্তু বেশ সুখী সংসার করছিল। বাংলাদেশের যে আইডল কাপল যাকে বলে, তো আইডল কাপলদের মধ্যে তারা কিন্তু ছিল। কিন্তু ওই জায়গাটাতেই আঘাত হানলো, ওই জায়গাটাতে প্ল্যান করে ষড়যন্ত্র করে আঘাত হানা হলো। এই শাওন, দেখেন শাওন হুমায়ুন আহমেদকে শুধু বেড পার্টনারই বানায়নি, প্রথমে বেড পার্টনার বানিয়েছে, এরপরে আপনার তাকে বিয়ে করে ফেলেছে। বিয়ে করার কারণে এমন এক জায়গায় বাঙালি কালচারে আঘাত আনলো যে বাংলাদেশের যত পাঠক ছিল, কলকাতার যত পাঠক ছিল, সবাই ছি ছি রি রি দিতে শুরু করলো হুমায়ুন আহমেদের উপরে। কেন? কারণ হচ্ছে তুমি সাধারণ কাজ করনি, তুমি একটা জঘন্যতম কাজ করে ফেলেছো, তুমি তোমার মেয়ের বান্ধবীকে বিয়ে করেছো। আমার কথা হচ্ছে যে শাওন যদি এতই হলো তাকে বিয়ে করার ইচ্ছা ছিল, বা তার মতো একজন বয়স্ক লোককে বিয়ে করার ইচ্ছা ছিল, অন্য কোনো জায়গায় করতে পারতো, অন্য কোনো কারোর সাথে করতে পারতো। ভাই হুমায়ুন আহমেদ, হুমায়ুন আহমেদকে টার্গেট করে বিয়ে করা হয়, এবং টার্গেট করে বিয়ে করে তার যে টোটাল মানে ক্যারিয়ারটা ছিল সেইটাকে ধ্বংস করে দেওয়া হয়। মানুষকে তার প্রতি ঘৃণার একটা পাত্র, মানে সে একটা ঘৃণার পাত্র মানুষের কাছে, এইটুকু তৈরি করে দেওয়া হয়। এর পরবর্তীতে আমরা যেটা দেখি, পুনরায় কলকাতার যে বই, কলকাতার যে নাটক এবং কলকাতার যে সিনেমার কালচারটা বাংলাদেশের 3টা জায়গায় এসে বসে যায়। এবং দেখেন বাংলাদেশের এখন কোনো ব্যান্ডের দল আছে? বাংলাদেশে কোনো ব্যান্ডের দল নাই, কারণ কলকাতার গান এখানে চলে। বাংলাদেশের এখন আপনি একটা রাইটার বলতে পারবেন নাম, যে রাইটারের বই আপনারা প্রতি বছর 3বার 4বার করে পড়েন, প্রতি বছর 3-4বার কেনেন, কিন্তু কলকাতার সব রাইটারের বই আপনি কিনেন। আপনি দেখেন বাংলাদেশে কোনো সিনেমা আপনি দেখেন, কিন্তু কলকাতার সব সিনেমা আপনি দেখেন। বাংলাদেশে কোনো সিরিয়াল নাটক দেখেন, সবগুলো কলকাতার দেখেন। এই যে পুরো মাস্টার প্ল্যানিং, এই মাস্টার প্ল্যানিংয়ের পার্ট হচ্ছে সম্ভবত এই শাওন। এবং আজকে তো আমরা দেখতে পাচ্ছি যে সে কীরকম আমাদের বাংলাদেশ বিরোধী একটা মহিলা। সে বাংলাদেশের বিরুদ্ধে সবসময় কথা বলছে। আমাদের জুলাইকে নিয়ে সে যেরকম জঘন্যতম কথাবার্তা বলছে, সে যেরকম জঘন্য আচরণ করছে আমাদের শহীদদের প্রতি, সে যে ঘৃণা দেখাচ্ছে, এখান থেকেই প্রমাণিত হয় যে সে আসলে বাংলাদেশি কিনা আমাদের মহা সন্দেহ আছে। এবং সে আসলে বাংলাদেশকে ভালোবাসে কিনা, নাকি সে অন্য কোনো দেশের এজেন্ডা, অন্য কোনো দেশের এজেন্ডাকে বাস্তবায়ন করতে এখানে কাজ করছে, এবং সে অন্য কোনো দেশের এজেন্সির সদস্য হিসেবে এখানে কাজ করছে। এই ডাউট
আমাদের সকলের মনে আরও স্থায়ীভাবে বসে গেছে। ধন্যবাদ সকলকে।